আমরা আজকে পঞ্চম অধ্যায়ে কার্য ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। প্রথম যে জিনিসটা এই চ্যাপ্টার পঞ্চম অধ্যায় সেটা হচ্ছে কার্য। তাহলে আমরা জানবো কার্যটা কি, বিজ্ঞানের ভাষায় কার্যটা কি এটা জানবো। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর যদি প্রয়োগ বিন্দু সরণ ঘটে তখন তাকে বিজ্ঞানের ভাষায় বলা হবে কার্য। তাহলে কার্যের ইংরেজি কি হয়? ওয়ার্ক। তাহলে কার্য W সমান কি বলা হয়? প্রযুক্ত বল গুণিত সরণ, এটা হচ্ছে কার্য। সরণ এস দিয়ে লিখতে পারি, কার্য সমান প্রযুক্ত বল ইনটু সরণ। কিন্তু এই প্রচলিত যে ধারণাটা এটা কিন্তু আমরা সম্পূর্ণ কার্যকে ব্যাখ্যা করতে পারি। কারণ কি, ধরো আমার এইভাবে বল প্রয়োগ হচ্ছে আর দিকে সরণ, তাহলে বল একটা কি রাশি? ভেক্টর রাশি। সরণ একটা ভেক্টর রাশি। এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। অনেক বই লেখা আছে কার্য সমান প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণ। কোথাও বলের অভিমুখে সরণ? বল তো এদিকে, সরণ তো এদিকে, আলাদা। ভেক্টরের ভাগ করতে হবে। ভেক্টরে যদি ভাগ করি দুটো উপাংশে ভেক্টর ভাগ হবে। এই ভাগটা হবে f sin থিটা, আর এই ভাগটা হবে f cos থিটা। এটা নিয়ে আমি ইন্টারেস্টেড নয়, আমি ইন্টারেস্টেড এটা f cos থিটা। তাহলে কার্যের রাশিমালাটা কি হলো? কার্যের রাশিমালাটা হলো W সমান সরণের অভিমুখে বলের উপাংশ। তাহলে কার্য সমান প্রযুক্ত বল কিন্তু সরণ নয়, এখন কার্য সমান কি? সরণের অভিমুখে বলের উপাংশ গুণিত সরণ। তাহলে সমান কি হয়ে গেল? fs cos থিটা। তাহলে কার্য সমান বিজ্ঞানের কার্যের পরিমাপ করা হবে কি হবে? যে সরণ প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণ নয়, সরণের অভিমুখে বলের উপাংশ গুণিতক সরণ, এটাই কার্য। তাহলে আমরা কার্য সমান কি পেয়েছি? W সমান পেয়েছি fs cos থিটা। এবার আমি একটা আসছি। ধরো বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণও সেই, তাহলে এই ক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি সমান হয় 1। তাহলে W সমান কি হবে? fs 1 মানে fs, এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি। এই কার্যটাকে বলা হবে ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য তাহলে কি? বলের অভিমুখে যদি বস্তুর সরণ ঘটে তখন সেই কার্যকে বলা হবে ধনাত্মক কার্য। তাহলে ধনাত্মক কার্য কাকে বলা হবে? বলের অভিমুখে বস্তুর সরণ ঘটলে তাকে বলা হবে ধনাত্মক কার্য। এটা নয়। 2 নম্বর, ধরো বল ওদিকে সরণ এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটাটা কত ডিগ্রি? এখন 180 ডিগ্রি। এই cos 180 ডিগ্রির ভ্যালু হয় -1। তাহলে এটা যদি -1 হয় এটা হবে -1। সেই ধরনের কার্যকে আমরা বলবো ঋণাত্মক কার্য। ঋণাত্মক কার্য। তাহলে ঋণাত্মক কার্য কাকে বলা হবে? বলের অভিমুখে সরণ না ঘটে, যদি বলের বিরুদ্ধে সরণ ঘটে। কোন বস্তুর উপর বল প্রযুক্ত করলে বলের বিরুদ্ধে যদি সরণ ঘটে
তখন সেই কার্যকে বলা হবে ঋণাত্মক কার্য। বলের অভিমুখে সরণ ঘটে, দেখো যে ঋণাত্মক চিহ্ন। বলের অভিমুখে বলে ধনাত্মক কার্য, বলের বিরুদ্ধে যদি কার্য হয় তখন তাকে বলা হবে ঋণাত্মক কার্য। আরো আছে 3 নম্বর, ধরো বল এদিকে আর সরণ এদিকে, তাহলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু হয় 0, তাহলে তখন আমার w সমান কি হবে? fs 0 মানে 0। এই ধরনের বলকে বলা হবে কার্যহীন বল। দেখো বল প্রযুক্ত হচ্ছে, সরণ হচ্ছে, কিন্তু কার্যের মান হয়ে গেল 0। এই ধরনের বলকে বলবো কার্যহীন বল। এখানে কার্যের মান 0, তাহলে কোন বস্তুর উপরে বল প্রযুক্ত করলে যদি তার সরণ বলের সঙ্গে সমকোণে হয় তখন কোনো কার্য হয় না, এই বলকে বলা হবে কার্যহীন বল। তাহলে কার্য 0 হতে পারে। কখন কার্য 0 হবে? কখন কার্য 0 হয়? 3টে কন্ডিশনে দেখো কার্য 0 হবে। যদি বল প্রযুক্ত না হয় তাহলে কার্য 0 হতে পারে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম না, তাহলে সরণ হবে না, কার্য 0। বল প্রয়োগ করলাম কিন্তু সরণ 0 হলো, তাহলে কার্য হবে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যদি সরণ না হয় তখন কার্য 0 হবে, 0 হবে। আবার কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত করলাম, সরণ হলো, কিন্তু কার্য দেখা যাবে 0। বল প্রযুক্ত না করলে কার্য 0, বল প্রয়োগ করলাম সরণ হলো না, কার্য 0। বল প্রয়োগ করলাম সরণ হলো কিন্তু বলের সঙ্গে সমকোণে সরণ হলো, তাহলে হলো কার্য 0। তাহলে 3টে, বল প্রয়োগ করা সত্ত্বেও সরণ না হলে কার্য 0, বল প্রয়োগ করলাম সরণ হলো কিন্তু সমকোণে হলো কার্য। তাহলে 3টে কন্ডিশনে কার্য 0 হতে পারে। এবং যে ক্ষেত্রে বল প্রয়োগ করতেছি কিন্তু সরণটা সমকোণে হচ্ছে, কার্য 0 হচ্ছে, সেকে বলছে কার্যহীন বল। একটা কার্যহীন বলের উদাহরণ কি হতে পারে? ধরো একজন সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে তার সরণ এদিকে, সে কোন বলের বিরুদ্ধে? অভিকর্ষ বল, যেটা ওজন, সুটকেসের ওজনটা কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে সে সরণ করতেছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা ব্যক্তি যদি সুটকেস নিয়ে হেঁটে যায় তার কার্যের মান কত? 0, কারণ সে অভিকর্ষ যে বলের বিরুদ্ধে কার্য করছে এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে তার সরণটা সমকোণে হচ্ছে। এক ব্যক্তি যখন সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে এবং সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে সমকোণে কার্য করছে, এই জন্য কার্যের মান 0। আরেকটা, কোন একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে তার অভিকেন্দ্র বলটা ভিতর দিয়ে কাজ করে আর সরণটা হয় বাইরে দিয়ে, এই জন্য অভিকেন্দ্র বল একটা কার্যহীন বল। অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। তাহলে দুটো কার্যহীন বলের একটা সুটকেস নিয়ে যদি হেঁটে যায় তাহলে তার কার্যের মান কত? 0। আর একটা বিন্দুকে কেন্দ্র করে বা একটা অক্ষকে কেন্দ্র করে যদি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটা কার্যহীন বল। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে পৃথিবীর যে অভিকেন্দ্র বল আছে, যে অভিকেন্দ্র বলের আকর্ষণের জন্য এই বস্তু ঘুরতে পারছে, সেই অভিকেন্দ্র বল একটা হচ্ছে কার্যহীন বল। এরপর আমরা জানবো কার্য কি রাশি। বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফলে যে কার্য হলো, কার্য কিন্তু স্কেলার রাশি।
কার্য একটা স্কেলার রাশি, এর একক কি? এর সিজিএস একক হবে আর্ক, আর এসআই একক জুল। সিজিএস একক আর্ক আর এসআই একক জুল। এর মাত্রা কি? বল একটু সরণের মাত্রা, তাহলে বলের মাত্রা এটা আরেকটা সরণ গুণ হলে এটা মাত্রা। কার্যের মাত্রা ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে কার্যের আর্ক কাকে বলা হয়? কোন বস্তুর উপরে এক ডাইন বল প্রয়োগ করলে যদি তার বলের অভিমুখে 1 সেমি সরণ ঘটে তখন তাকে বলা হবে এক আর্ক। আর কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি তার বলের অভিমুখে 1 মিটার সরণ ঘটে তখন তাকে বলা হবে 1 জুল। এদের মধ্যে সম্পর্ক কি হবে দেখো, জুল। তাহলে জুল মানে কি? বলছি কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে 1 জুল মানে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ ঘটে তখন তাকে বলা হচ্ছে 1 জুল। 1 নিউটন সমান আমরা কি পড়েছি? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর 1 মিটার সমান কি? 1 মিটার সমান কি? 100 সেমি। তার টোটাল কত হচ্ছে? 5 আর 2 10 টু দি পাওয়ার 7 ডাইন সেমি। আবার কি বলা হয়েছে? কোন বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি 1 সেমি সরণ ঘটে তাকে বলা হচ্ছে কি? আর্ক। তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে এটাই হলো 1 জুল আর 1 আর্কের মধ্যে, জুল আর আর্কের মধ্যে সম্পর্ক। সিজিএস একক আর এসআই একক। 1 জুল সমান 10 টু দি, তাহলে আর্ক মানে কি? ডাইন সেমি, আর জুল মানে কি? নিউটন মিটার। এইগুলোকে বলা হয় কার্যের পরম একক জুল আর আর্ক। কার্যের ব্যবহারিক একক কি? এই এসআই একক। কার্যের ব্যবহারিক একক হলো জুল।